এখানে যারা যাতায়াত করে অনেকের মধ্যেই একটা প্রশ্ন যে এই যে নতুন বছর আমরা পড়লাম 2014 সাল কেমন যাবে। দেখো সাধারণভাবে এই প্রশ্নটা উত্তর জ্যোতিষরা দিয়ে থাকেন যারা ভবিষ্যৎ বক্তা। তা আমি তো ভবিষ্যৎ বক্তা নই, বরং ভবিষ্যতে যদি আমার কিছু আমি জানতেও পারি সেটা বলা নিষেধ। আধ্যাত্মিক পথের নিয়মটা এটা। তো যাই হোক, আধ্যাত্মিক যে একটা পরিবর্তন বা আধ্যাত্মিক ক্ষেত্রে ধর্মক্ষেত্রে একটা পরিবর্তনের যে সূচনা বা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়টা 2014 সালে কতটা রূপ পাবে বা কোন দিকে যাবে সেই ব্যাপারে খানিকটা আলোচনা করা যেতে পারে। প্রথমত আমি বলেছি অনেক আগে যে 2012 সালের জুনে এই যে একটা কলি প্রকৃতিটা কি মানুষের যে বিষয়মুখীনতা, মনের যে বিষয়মুখীনতা, বিষয় সর্বস্ব চিন্তা, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই যে একটা শিক্ষা, সেই শিক্ষার মধ্যে দিয়ে আমরা এখন চলছি। সত্যি সত্যি জব ওরিয়েন্টেড এডুকেশন বলতে যা বোঝায় যে কিভাবে আমি বেশি টাকা পাবো, কিভাবে আমি সুখ স্বাচ্ছন্দ্যকে করায়ত্ত করব, এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন, সব কিছু এটার মধ্যে রয়েছে। কিন্তু মূল জিনিসটা হলো আমাদের চরিত্রটাকে গঠন করা, ক্যারেক্টার মেকিং এডুকেশন, যেটা সত্যযুগে ছিল ব্রহ্মচর্যের শিক্ষা, ব্রহ্মের আচার অর্থাৎ নিয়ম শেখানো। নিয়মটাই হলো ধর্ম। আমি কার নাম করছি, কতটা নাম করছি, সেগুলো অনেক পরে। সেই মনের ঈশ্বরকে স্তুতি করবার মতো ধারণ শক্তি আসার পরে।
কিন্তু যতক্ষণ পর্যন্ত তার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, যতক্ষণ পর্যন্ত ঈশ্বর অনুমানের বিষয়, কল্পনার বিষয়, ততক্ষণ পর্যন্ত তার স্তুতি করা সম্ভব নয়। ততক্ষণ পর্যন্ত নিয়ম পালন করতে হবে। নিয়ম পালন অর্থাৎ প্রয়োজন বুদ্ধিতে বিষয়াদি গ্রহণাগ্রহণ, প্রয়োজন বুদ্ধিতে আমাদের ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করা, কথা বলা, খাওয়া দাওয়া, দেওয়া নেওয়া, চলাচল করা, প্রতিটি ইন্দ্রিয়কে লাগাম পরানো, প্রয়োজন বুদ্ধিতে চালানো, এটাই ধর্ম। এটা না করা পর্যন্ত আমি আমার যে ইষ্ট বা আরাধ্য বা আমার গুরু, তার প্রতি আমার যথার্থ গুরুত্ব আমার মন ধরতে পারবে না। আর গুরুত্ব না ধরলে যত সাধন ভজনই করি না কেন তাতে কোনো লাভ হবে না। যোগ হলে অভ্যাস, তাকে সাধনা বলে, কিন্তু আমরা বিয়োগে রয়েছি, সেখানে অভ্যাসটা মায়াতে ভাসিয়ে নেবে, কিচ্ছু হবে না। যাই হোক, 2012 সালের জুন মাসে কলির যে রাজত্ব সেটা শেষ হয়ে গেছে। শাস্ত্র কী বলে আমি জানি না, আমার গুরু যা আমাকে জানিয়েছেন সেটা বলছি। 2012 সালের জুন মাসে কলি রাজত্ব শেষ হয়েছে। রাজা নেই, কিন্তু তার প্রকৃতি রয়ে গেছে। সেই জন্য 2012 জুনের পর থেকে অরাজকতার যে ক্ষেত্রটা সেটা আরও প্রসার হয়েছে, আরও বেড়ে গেছে। মানুষ অমানুষের মতো কর্ম বেশি করছে। এটা ধীরে 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 সত্য জাগ্রত হতে যাচ্ছে এবং কলির যে প্রকৃতি সেটা অপসারিত হতে যাচ্ছে। একদিকে সত্যের জাগরণ, আরেকদিকে কলি প্রকৃতির অপসারণ, এরকম একটা সন্ধিক্ষণে আমরা বসে আছি। এই সন্ধিক্ষণের মধ্যেই আমি বলতাম, এমনি ঠাট্টা করেই খানিকটা বলতাম, যে দেখো 2012 সালের যে শেষ 4টে মাস, একটা সেপ্টেম্বর, একটা অক্টোবর, দুটো বর একসঙ্গে যোগ করলে হয় কি বর্বর। আবার নভেম্বর এবং ডিসেম্বর 2013, দুটো বর্বর একসঙ্গে যোগ করলে হয় বর্বর। তাহলে এই বর্বর আর বর্বর আমাদের বর্বর করেছে। জানুয়ারিতে আমাদের জানু ভাঙবে। জানু ভাঙা মানে আমরা নত হতে শিখব। প্রকৃতি আমাদের নত হতে শেখাবে, বাধ্য করবে। এবং জানুয়ারি থেকে আমাদের মধ্যে বিশ্বাস আসবে যে আমার জান, আমার প্রাণ উয়ারে, ওনার দেওয়া, আমার সব কিছু ওনার দেওয়া, ওনার দয়া। আমার কিছু নেই আমার মধ্যে, আমার জামাটা আমার, শালটা আমার, কিন্তু আমার দেহের সব কিছুই তার দেওয়া, তার দয়া। আমার গুণ, আমার বুদ্ধি, আমার রূপ, আমার স্বাস্থ্য, সব কিছুই তার দেওয়া। এই যে তার প্রতি যে একটা গুরুত্ব, তার যে মানে আমার সঙ্গে তার যে সম্পর্ক, তিনি যে আমার সব কিছু, এই ভাবটা, এই জ্ঞানটা, এই ধারণাটা যদি আসে তাহলে সত্যের জাগরণ হওয়া সম্ভব। তার জন্য কী করতে হবে? নত হতে হবে। প্রথম কথাই হলো ধর্মক্ষেত্রে নত হতে শেখো। তার মানে জানুটা ভাঙো। আমরা সবাই নিজে মান পেতে চাই, ঠিক আছে না? তার থেকে যদি বেরোতে হয় তাহলে জানু ভাঙতে হবে। জানু ভাঙলে কী হবে? হনুটা কি? যিনি সকলকে মান দিয়ে মানি হন, তিনি হনুমান, ঠিক আছে না? ভক্ত। সেই জন্য অনেক ক্ষেত্রে হনুমান পূজা পায়। অনেকে বলে যে একটা পশু তাকে পূজা করে কেন? হনুমান অর্থাৎ কেউ যদি সকলকে মান দিয়ে মানি হন, সে পূজা পাবার যোগ্য, সে ভগবানের মতো। ভক্ত ভগবান অভিন্ন। যাই হোক, এইবার দেখতে হবে যে আমাদের ধর্মনীতি, ঋষিনীতি প্রথম, তারপর ধর্মনীতি, তারপর রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, এই 5টা নীতিতে বিশ্ব চলছে। ঋষিনীতি এখন নেই। ঋষিনীতিতে কী শেখায় আমাদের? চৈতন্যের বা ঈশ্বরের যে রীতিনীতি, সেটা উনি আমাদের শেখান। এবং সেই রীতিনীতিতে চলতে চলতে আমরা নীতির প্রতি আকর্ষণ পাই। সেই ঋষিনীতিটা কলিযুগে নেই। তার জন্য আমাদের মধ্যে নীতির প্রতি
ভালোবাসা নেই, আমরা দুর্নীতিপরায়ণ সকলেই কম বেশি। আচ্ছা, তারপরে আসছে ধর্মনীতি। যেহেতু ঋষিনীতি নেই, সেখানে এই 5টা নীতির মধ্যেই যথার্থ নীতি নেই। ধর্মনীতিতেও নীতি নেই, গোঁড়ামি বেশি, সার্বজনীনতা বিশ্বজনীনতার ভাব কম। যেসব ধর্মমতগুলো আছে সকলেরই এই একটা ভাব সমস্ত কিছুকে নষ্ট করে দিয়েছে। সে হিন্দু ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, ইসলাম ধর্ম বলো, বৌদ্ধ ধর্ম বলো, জৈন ধর্ম বলো, সকলেই একটা সম্প্রদায় সৃষ্টি করেছে। সকলেরই একটা হিংসা, অন্য ধর্মের প্রতি একটা দেশ, একটা মানুষে মানুষে ভেদবুদ্ধি ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো ঠিক ধর্মের যোগ্যতা দেয় না। এসব চিন্তা, এসব মানসিকতা ধর্মের যোগ্যতা দেয় না। ধর্ম অর্থাৎ যিনি অনন্ত বিশ্বকে ধারণ করে আছে, যিনি সমস্ত সৃষ্টিকে ধারণ করে আছে, তার সম্বন্ধে যে ধারণা, তার সম্বন্ধে ধারণার কারণে তোমার যে কর্ম, তার নাম হলো ধর্মকর্ম। এবং সেই ধর্মকর্মের মাধ্যমে যিনি ধারণ করে আছে তার সম্বন্ধে তোমার যে ধারণা বা জ্ঞান, সেটা থেকে তোমার উপলব্ধি শুরু হলো। এবং ধীরে ধীরে তুমি দেখবে যে অনন্ত বিশ্বটার মধ্যেই তিনি বিজড়িত হয়ে আছেন। অণু থেকে, পরমাণু থেকে অনন্ত বিশ্বে আকাশ মহাকাশ, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারা, বৃক্ষলতা গুল্ম সব কিছুর মধ্যেই তিনি নিজেকে বিজড়িত করে রেখেছেন। তাহলে সেই জ্ঞান দৃষ্টিতে তুমি দেখবে সবাই তিনি, সবার মধ্যেই তিনি। এখান থেকে ভালোবাসার জন্ম হয়, এখান থেকে ভেদ বুদ্ধির বিনাশ হয়। সেইখানটায় যাওয়ার জন্য আমরা 2014 সালে অনেকটা এগোচ্ছি। 2014-15 আমি যেটা বলছি সেটা হলো যে এই যে ভেদ বুদ্ধি, এটা থাকবে না। তা না থাকলে আমি যেটা বলছি সেটা হয়তো অনেকে বিশ্বাস করবে না। এই ধর্মমতগুলো একটাও থাকবে না। এই যে হিন্দু ধর্ম থাকবে না। আমি তো হিন্দু ঘরে জন্ম নিয়েছি, তো হিন্দু ধর্মটা দিয়েই বলি, অন্য ধর্মের কথা না বলাই ভালো। হিন্দু ধর্মটা থাকবে না। তাহলে কি থাকবে? ধর্মমত সেখানে আমাদের যে ধর্ম প্রক্রিয়া, সেটা বহিরঙ্গ প্রক্রিয়া। যদি বলো যে তুমি যতক্ষণ মনের অধীন ততক্ষণ তো বহিরঙ্গ তোমার থাকবেই, থাকুক, কিন্তু ধর্মক্ষেত্রে অন্তরঙ্গ হতে হবে। অন্তরঙ্গ হতে গেলে তোমার দেহটাকেই মন্দির করতে হবে। সত্যযুগে দেহটাই মন্দির, ঠিক আছে না? তাহলে প্রথম কথা হলো, এই যে এত সব দেবালয় রয়েছে, সব কিছুই মানুষের তৈরি, কিন্তু তোমার দেহটা ঈশ্বরের তৈরি। তাই কলিযুগের শেষ যে ঠাকুর রামকৃষ্ণ, যিনি বললেন যে রাম যে কৃষ্ণ ইদানিংয়ে দেহে তিনিই রামকৃষ্ণ, এবং তার লীলা এখানেই শেষ। রাম এবং কৃষ্ণের যে ভূমিকা বিশ্বক্ষেত্রে, বিশ্বের ধর্মক্ষেত্রে শেষ হয়ে গেল। তারপর থেকে রামকৃষ্ণ বললেন আমি আবার 100 বছর পরে আসব। তখন থেকে মনুষ্যত্ব, মানুষের ধর্ম এবং মন সত্যের সঙ্গে যুক্ত করা, দেহের মধ্যে তোমার উপাসনার ক্ষেত্রটা দেহ, এটাই হলো যথার্থ সত্যযুগের ধর্ম। কলিযুগের ধর্মটার মধ্যে রয়েছে বহির্মুখীনতা, ওর মধ্য দিয়ে তুমি যথার্থ ধার্মিক হতে পারবে না, ধর্মে যেতে পারবে না। চেষ্টা করে দেখো, এত মানুষ তো চেষ্টা করছে, কেউ পারছে না। পারলে যদি বলো পারছে না, তার প্রমাণ কি? প্রমাণ তো অবশ্যই আছে। একটা সূর্য উঠলে কত আলো চারদিকে ছড়িয়ে পড়ে, তেমনি একটা মানুষের মধ্যে চৈতন্য জাগ্রত হলে তার ভাইব্রেশন গোটা বিশ্বে জানতে পারে। তার যে মঙ্গল ইচ্ছা, তার যে সকলের শুভ করবার ইচ্ছা, এই যে সদিচ্ছা, এর যে ভাইব্রেশন, সেটা হাওয়ার অনুকূল প্রতিকূলে সর্বত্র ছড়িয়ে পড়ে, ঠিক আছে না? সেটা আমরা এখন দেখতে পাচ্ছি না, তবে অচিরে সেটা দেখা যাবে, এটা আমার বিশ্বাস। এই কারণে প্রথম যেটা আমি বললাম 2014-তে দেখা যাবে, সেটা হলো কর্মক্ষেত্রে একটা কর্তব্য বুদ্ধি ধীরে ধীরে জাগ্রত হবে। আর যারা শাসন ক্ষমতা, শাসক এবং শাসিত, এই ভাবটা দূর হবে। অর্থাৎ সেবাই যে ধর্ম, সেই সেবা ধর্মের দীক্ষা নিয়েই সকলে শাসন করবে। যাদের আমরা শক্তি দিয়ে কোথাও একটা বিশেষ
মর্যাদা দিয়ে বিশেষ পদে অধিষ্ঠিত করব, সে তার মান রাখবে, সে সেবা বুদ্ধিতে সকলের ভালো করবার চেষ্টা করবে। আগামী দিনে সমস্ত বিশ্বে যত রকমের রাজনৈতিক ইজম আছে একটাও থাকবে না, একটা ইজম থাকবে হিউম্যানিজম, মানবিক বুদ্ধি, সেবা বুদ্ধি, এটাই থাকবে, আর কিছু থাকবে না। তার সূচনা ফোরকাস্ট করবো না বলছি, তবু একটু করি, যে আগামী দিনে ভারতবর্ষে দেখবে এমন একজন প্রধানমন্ত্রী হবে কাঠের ঘোড়া, যার কোনো নাম, যার কোনো একটা কি বলবো কর্ম বা কিছু আমাদের কানে আসেনি, এরকম একজন প্রধানমন্ত্রী হবে। এবং যারা আসবে তারা চেষ্টা করবে সেবা বুদ্ধিতে দেশ শাসন করবার জন্য, ঠিক আছে না? কলির প্রকৃতির মধ্যে থেকে কখনোই সেটা সম্ভব নয়। কলির প্রকৃতিতে যত ভালো মানুষই তুমি হও, তুমি যথার্থ এই যে আমার অহংকার, আমার অভিমান, আমার স্বার্থবুদ্ধি, আমার মোহ, আমার লোভ, তার ঊর্ধ্বে ওঠা সম্ভব নয়। সে কারণেই একটা পরিবর্তন খুবই দ্রুত এগিয়ে আসছে। রাজনৈতিক দলগুলোও থাকবে না, ইজমগুলো সব চলে যাবে, এবং একটা ঈশ্বরের যে 60,000 ঋষি, তারা এখন গৃহে গৃহে রয়েছে। এই 60,000 ঋষির মধ্যে ঈশ্বর শক্তি জাগ্রত হবে, এবং তারাই আগামী দিনের এই বিশ্বের তোমার কি বলবো সম্পদ বলতে পারো, এবং বিশ্বের একটা পরিবর্তনের শক্তি বলতে পারো। এবং তারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। ধীরে ধীরে তাদের মাধ্যমে ঈশ্বর শক্তির প্রকাশ হয়ে বিশ্বে সত্যের প্রতিষ্ঠা হবে। 2014 সাল থেকে সেটা শুরু হলো। 14 সাল ধরে নাও চতুর্দশী, তারপর হলো 15তে পূর্ণিমা, 16তে 16 কলায় পূর্ণ। তার মানে তাই নয় যে 16তে তুমি সত্য যুগকে দেখতে পাচ্ছ, অর্থাৎ সত্য প্রকাশের ক্ষেত্রে যা কিছু বাধা বিপত্তি সব দূরীভূত হয়ে এই 2016 থেকে সত্যের প্রকাশটা মানুষ ধরতে পারবে, দেখতে পারবে, এবং কলি প্রকৃতিতে যা দেখছো কিচ্ছু থাকবে না। এটাই আমার সামান্য মানুষ আমি, আমার কোনো রকম সেরকম বিদ্যাবুদ্ধি নেই, সাধন শক্তি নেই। আমি গুরুর কৃপায় চলি, গুরুর কথায় কথা বলি, তিনি যেমনভাবে চালনা করেন তেমনিভাবেই চলি। সুতরাং এটা একটা বিশেষ দিক, এবং আগামী দিনে মানুষ আরামে নিঃশ্বাস নিতে পারবে, শ্বাস প্রশ্বাস নিতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। 14 থেকে তার সূচনা হল। জয় মাধব। জয় মাধব, জয় নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব, জয় নীলাঞ্জন।